So in this video, we will be learning linear search. এই ভিডিওতে আমরা লিনিয়ার সার্চ ব্যাপারে জানবো। লিনিয়ার সার্চ হলো ডেটা স্ট্রাকচারের মধ্যে সবথেকে ইজি সার্চিং পদ্ধতি। ধরে নেওয়া হোক একটা অ্যারে বা লিস্ট রয়েছে আমাদের কাছে এবং তার মধ্যে কিছু সংখ্যা রয়েছে, যেমন 5, 8, 9, 2, 1, 3। এরকম কিছু সংখ্যা এই লিস্ট বা অ্যারেটির মধ্যে রয়েছে। আমাদের টার্গেট সংখ্যা হলো 2, অর্থাৎ আমাদের এই 2 সংখ্যাটিকে এই লিস্টের মধ্যে খুঁজতে হবে। ইউজিং লিনিয়ার সার্চ আমরা অ্যারে বা লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে চেক করব, মানে পুরো অ্যারেটাকে ট্রাভার্স করব। দেন যখন আমরা এখানে আসবো আমরা দুইটাকে খুঁজে বার করব। এবার এই অ্যারেটির ইন্ডেক্স হলো এখানে 0, 1, 2, 3, 4, 5। তো এই 2 সংখ্যাটিকে এই অ্যারে বা লিস্টের মধ্যে সার্চ খুঁজে পেতে আমাদের প্রথমে এই জিরোথ ইন্ডেক্সে আসতে হবে। দেন আমরা আইটারেট করে অ্যারের সেকেন্ড ইন্ডেক্সে যাব, তারপর আবার আইটারেট করে ফার্স্ট ইন্ডেক্স, দেন সেকেন্ড ইন্ডেক্স এবং দেন থার্ড ইন্ডেক্সে গিয়ে আমরা 2কে খুঁজে পাবো। তো এইভাবে পুরো অ্যারেটিকে আইটারেট করে করে আমরা কোনো সংখ্যাকে খুঁজে পেলে সেটাকে বলা হয় লিনিয়ার সার্চ মেথড। নাও লিনিয়ার সার্চ হলো সবথেকে easy implementation process for searching in data structure. And linear search এর একটি পজিটিভ দিক হলো এটা sorted or unsorted array, both array থেকে এটা খুঁজে বের করতে পারে। ইউজিং লিনিয়ার সার্চ আমরা সর্টেড আর আনসর্টেড অ্যারে দুটো থেকেই টার্গেটেড এলিমেন্টকে খুঁজে বার করতে পারবো। Also, linear search is very good for small dataset. স্মল ডেটাসেটের জন্য লিনিয়ার সার্চ একটি খুবই ইজি ইমপ্লিমেন্টেশন আর খুবই ইউজফুল একটা সার্চিং মেথড। বাট ওয়েন ইট কামস টু বিগ ডেটাসেট, যখন কোনো খুব বড় ডেটাসেট আমাদের ডেটাসেট থেকে কোনো টার্গেট এলিমেন্ট খুঁজে বার করতে হবে, তখন linear search will not be very compatible because the time complexity of linear search is very high. It is big O of n. কেন আমি বলবো? Because see, when যখন আমরা একটা অ্যারে থেকে এখানে somehow elements রয়েছে, আমাদের হয়তো 6কে খুঁজে বার করতে হবে এই অ্যারে থেকে। তো আমরা পুরো অ্যারেটাকে ট্রাভার্স করতে মানে আইটারেট করতে অ্যারেটাকে একদম শেষ ইন্ডেক্সে গিয়ে অ্যারেটাকে খুঁজে বার করতে পারবো, অ্যারে থেকে এলিমেন্টকে খুঁজে বার করতে পারবো। ইট মিনস 0, 1, 2, 3 হুইচ ইজ অ্যারেটার ইন্ডেক্স, যেগুলো 5, 6, 7। প্রথমে আমরা এখানে আসবো, তারপর 1 ইন্ডেক্স, তারপর 2 ইন্ডেক্স, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 বার অপারেশন করার পরে আমরা এখানে এলিমেন্ট 6টাকে 8 নম্বর অপারেশনের পরে খুঁজে পাবো। তো সেক্ষেত্রে যখন এই অ্যারেটা খুবই বড় হয়ে যাবে, তো তখন সেক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি বিগ ও অফ এন হয়ে যাবে, যেটা সাধারণত খুব বড় ডেটা সেটের ক্ষেত্রে অসুবিধার কারণ হতে পারে। বাট ফর আনসর্টেড অর সর্টেড অ্যারে অ্যান্ড ফর স্মল ডেটা সেট, লিনিয়ার সার্চ খুবই গুরুত্বপূর্ণ এবং ইজি মেথড অফ সার্চিং। তো আমরা এবার লিনিয়ার সার্চের কোডটা দেখে নেব। সো here is include stdio.h and main. আমরা এখানে ফাংশন ইউজ করব লিনিয়ার সার্চকে ডিফাইন করতে। ফাংশনের প্যারামিটারে আমরা অ্যারে পাস করব, অ্যারের সাইজ পাস করব এবং টার্গেট এলিমেন্ট পাস করব, যেটা আমাদের খুঁজতে হবে সেটাকে দেব। তো আমরা যেটা বললাম, অ্যারে আমরা ইন্ডেক্স 0 থেকে তত অবধি আইটারেট করব অ্যারে বা লিস্টটাকে, যেখানে আমরা সংখ্যাটাকে খুঁজে পাবো। সো দ্য কোড ইজ
তারপরে আমরা এখানে ইফ লাগাবো। ইফ অ্যারে যে ইন্ডেক্সের সাথে অ্যারে যে ইন্ডেক্সের ভেতরে থাকা এলিমেন্টের সাথে আমাদের টার্গেট এলিমেন্ট ম্যাচ করবে, আমরা সেই ইন্ডেক্সটাকে রিটার্ন করব। তো এখানে আমাদের ফাংশন টাইপটাতে ইন্ট দিতে হবে, ফাংশন টাইপে। আর যদি এলিমেন্টটিকে খুঁজে না পাওয়া যায়, দেন আমরা -1 রিটার্ন করব। এবার এখানে আমরা একটা অ্যারে ডিফাইন করব। সাপোজ আমরা যে অ্যারেটা লিখেছি সেটা ডিফাইন করছি। এবার আমরা অ্যারেটাকে পাস করব। অ্যারের সাইজ, টু ক্যালকুলেট অ্যারের সাইজ we can do this. এবার আমরা প্রিন্ট করে দেবো যে কোথায় পাওয়া গেছে। তাকে আমরা এলিমেন্টটাকে ওখানে ডিফাইন করে দেবো। সাপোজ এলিমেন্টটা আমরা ইনপুট নিচ্ছি এখানে, রান করে দেখতে হবে। ওকে, আমি সাইজটা তাহলে নর্মালি ডিফাইন করে দিচ্ছি। যেমন এখানে সাইজটা 7 is the array size. তো অ্যারে সাইজটা 7। এবার আমরা রান করব।